This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে আমাদের নজর রাখতে হবে। কলকাতা পুরসভার দিকে নজর রাখবো। সেখানে কলকাতা পুরসভার অধিবেশনে ফিরহাদ হাকিম বনাম সজল ঘোষ, সজলের মিনি পাকিস্তান মন্তব্যে তুল কালাম পরিস্থিতি সেখানে দেখুন একবার। বাংলা বাঙালি কেন সারা ভারতীয় হিসেবে আমাদের এই স্পর্ধার কারণ আছে যে কারোর ঘুমঘাট নামিয়ে দেবো, কারোর হেজাব নামিয়ে দেবো, কোনো মা ভাই বোনের বোন বা আমার যে মা তার এটা করতে পারবো? তার কারণ আরে তারা হেজাব নামিয়ে দেবে, এই স্পর্ধা আমাদের আছে। আপনারা এগিয়ে যাবো। আপনারা দেখলেন সেই পরিস্থিতি আপনাদেরকে দেখালাম। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি কারণে এতটাই বা তুলকালাম পরিস্থিতি তৈরি হলো সেখানে? যে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে যে মনীষীদের অপমান এবং অবমাননা ইস্যুতে একটি প্রস্তাব আনেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। সেই আলোচনা পর্বেই ফিরহাদ হাকিম যখন বীর সাভারকর এবং অন্যান্য বিজেপি নেতাদের যে বক্তব্য এবং বিজেপি কিভাবে ব্রিটিশদের পদায়ন করেছিল এই ধরনের মন্তব্য করেন এবং পাকিস্তান ইস্যু তুলে আনেন যে কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিলেন, এই মন্তব্য করেন ফিরহাদ হাকিম। পাল্টা সজল ঘোষ ফিরহাদ হাকিমকে বলেন যে তিনি ফিরহাদ হাকিম মিনি পাকিস্তান বলেছিলেন, গার্ডেন রিচকে ক্রিকেট একটা ভারতের মধ্যে একটা জায়গাকে মিনি পাকিস্তান বলতে পারবেন। এই মন্তব্য করাতেই ফিরহাদ হাকিম রীতিমতো রেগে যান, সজল ঘোষকে রীতিমতো হুমকি দিতে থাকেন। এমনকি সজল ঘোষ কিন্তু পাল্টাতে রেগে গিয়ে তিনিও হুমকি দিতে থাকেন এবং দুপক্ষের মধ্যে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এবং শুধু দুপক্ষের মধ্যে যেহেতু বিজেপির কাউন্সিলর মোটে মাত্র দুজন, তাই তৃণমূল কাউন্সিলর রীতিমতো চিৎকার করতে শুরু করে দেন। এমনকি মহেশ শর্মা তৃণমূল কাউন্সিলর তিনি মীনাদেবী পুরোহিতের দিকে তেড়ে যান। মীনাদেবী পুরোহিত ওয়েলে নেমে পাল্টা তার দিকে আঙুল উঁচিয়ে হুমকি দিলে দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং এই দুপক্ষের ইস্যুতে কিন্তু রীতিমতো সরগরম হয়ে ওঠে। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কিন্তু এরকম ধুন্ধুমার পরিস্থিতি আমরা আগেও দেখেছিলাম। রীতিমতো হাতাহাতি পরিস্থিতি পৌঁছে গিয়েছিল সজল ঘোষ এবং অসীম বসুর মধ্যে। আজও সেই একই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় তিনি দাঁড়িয়ে পড়েন এবং তিনি পরিস্থিতি শান্ত করেন। একই সঙ্গে দেবাশিস কুমার এবং অন্য কাউন্সিলররা ছুটে আসেন মহেশ শর্মা এবং সজল ঘোষ মীনাদেবী পুরোহিতদের আর অন্যদিকে নিয়ে যান। যা পরিস্থিতি তৈরি হয় তাতে কিন্তু রীতিমতো বছরের শেষ মাসিক অধিবেশন রীতিমতো হাতাহাতি পরিস্থিতি পৌঁছে গিয়েছিল। একেবারে শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তের পরিস্থিতিটা, যে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে, একেবারে কার্যত তুলকালাম পরিস্থিতি হয়ে যায়। সেই সময়কার ছবি আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি। কলকাতা পুরসভার যে অধিবেশন, সেই অধিবেশনে ফিরহাদ হাকিম বনাম সজল ঘোষ দেখতেই পাচ্ছেন আপনারা। সায়ন্ত রয়েছেন, আমি আরো একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে একটা জিনিস স্পষ্ট যে সজল ঘোষ মীনাদেবী পুরোহিত তারা রীতিমতো সেখানে কিন্তু একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। একদমই, দেখো সজল ঘোষ মীনাদেবী পুরোহিত কলকাতা পুরসভা বিজেপি কাউন্সিলর আছে মাত্র 3 জন, যাবতীয় বিজয় ওঝা আজকে ছিলেন না। এই দুজন কাউন্সিলর উল্টো দিকে তৃণমূলের প্রায় 100-র উপর কাউন্সিলর, স্বাভাবিকভাবেই তাদের উপর চাপ তৈরি হতে থাকে এবং যখনই মূলত দেখা যায় ফিরহাদ হাকিম যখনই বিভিন্ন যেগুলো কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত না সেই ইস্যুগুলোকে যখন তুলে ধরার চেষ্টা করেন তখনই কিন্তু সজল ঘোষ প্রতিবাদ করেন এবং এই প্রতিবাদ কিন্তু রীতিমতো বাকবিতণ্ডে পৌঁছে যায় যখন মিনি পাকিস্তান ইস্যু এবং পাল্টা যখন ফিরহাদ হাকিম যখন বীর সাভারকর বা শ্যামাপ্রসাদ
প্রসাদ মুখোপাধ্যায়কে পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকা এই ধরনের মন্তব্য করতে থাকেন, তখন কিন্তু দুপক্ষের মধ্যে রীতিমতো বাকবিতণ্ডার পরিস্থিতি পৌঁছে যায়। এমনকি সজল ঘোষ এবং মিনার এই পরিস্থিতি নিজের বেঞ্চ থেকে ওয়েলে নেমে আসে, সেখানে রীতিমতো ফিরহাদ হাকিমকে বলতে থাকে যে এই ধরনের মন্তব্য করা উচিত নয় পুরসভার অধিবেশনে, কিন্তু ফিরহাদ হাকিম কিন্তু তখনও বলতে থাকেন। এরপরই কিন্তু সজল ঘোষকে দেখা যায় মিনি পাকিস্তান বলতে ফিরহাদ হাকিমকে লক্ষ্য করে, ফিরহাদ হাকিম যে মিনি পাকিস্তান বলেছিলেন কোন একটি দৈনিক সংবাদপত্রে, সেই বিষয়টাকে তুলে ধরেন। তখনই কিন্তু চরম তুমুল বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয় এবং কিন্তু হাতাহাতিতে পৌঁছতে যায়। সেই সময় যদি অন্যান্য কাউন্সিলর নেমে না আসতো, তাহলে কিন্তু মিনারী পুরোহিত আক্রান্ত হতে পারতেন বলেই দাবি করছে বিজেপি। এবং মিনারী পুরোহিতকে কিন্তু আশেপাশে একেবারে শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা বাংলা বাঙালি কেন সারা ভারতীয়